হাই ফ্রেন্ড, আজ আমাদের কাছে একটি হন্ডাই স্যান্ট্রো এসছে। তো আজ আমরা এর ব্রেক শু চেঞ্জ করব। তো এটা এখন এর রাইট সাইড বা ডান দিকের ব্রেক শুটা লাগানো হচ্ছে। এরপরে আবার বাম দিকটাও লাগানো হবে। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ব্রেক শু লাগানোর আগে তোমরা হুইল সিলিন্ডার যেটা আছে সেটা অবশ্যই চেক করে নেবে। হুইল সিলিন্ডার খারাপ থাকলে বা অয়েল লিক করলে, ব্রেক অয়েল যেটা সেটা যদি লিক হয় তাহলে কিন্তু ব্রেক ধরবে না। সেই জন্যে হুইল সিলিন্ডারটা ভালোভাবে চেক করে নেওয়া অতি প্রয়োজনীয়। দেখছেন যে ব্রেক শু অ্যাডজাস্টমেন্ট করার যে এটা লাগানো হচ্ছে, এটা ঠিকভাবে লাগানো অতি প্রয়োজন। কারণ এতে ব্রেক শু যেটা আছে সেটা অ্যাডজাস্টমেন্ট করতে সুবিধা হয়। তো এটা সাবধানে দেখে শুনে লাগানো অতি প্রয়োজন, সেইভাবে দেখে লাগানো দরকার। ব্রেক শু দেখলেই পিন, এটা খুব সাবধানে লাগানো দরকার। কারণ এখানে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এটা যদি ছিটকে যায় তাহলে দুর্ঘটনা হওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু লাগানো হয়। তো সেইভাবে দেখে শুনেই লাগানো হচ্ছে। তো আমাদের এই ডান দিকের ব্রেক শু লাগানো কিন্তু কমপ্লিট। এবার আমরা বাম দিকের ব্রেক শুটা লাগাবো। এটাই দেখে থাকো, শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। আমরা দুই সাইডের চাকারই যে ব্রেক শু হয়, পেছনের চাকা, সেটা আমরা করার চেষ্টা করেছি। তো তোমরা সঙ্গে থাকো। তো ডান সাইডের কাজ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখন বাম সাইডের কাজ শুরু করেছি। তো বাম সাইডের কাজ তোমরা দেখতে থাকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে।
তারপরে ব্রেক অয়েল কম থাকলে ম্যাক্সিমাম পর্যন্ত ব্রেক অয়েল ঢালতে হবে। ব্রেক অয়েল ঢালার পরে ব্রেক পাম্প করবে। বেশ কিছুক্ষণ ব্রেক পাম্প করার পরে অবশ্যই হাওয়া ছাড়তে হবে। এভাবে হাওয়া না ছাড়লে কিন্তু ব্রেক ঠিকঠাক ধরবে না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।